মায়ার নবী ডেকে বলে, ও জিবরাইল ভাই আমার, তুমি কেন চোখের পানি ফেলে কান্না করো? আমার বুঝে হয় না। জিবরাইল রে, তোমারও তো মান আমার আল্লাহ বাড়ায়া দিলেন, সমস্ত ফেরেশতাদের লিডার আল্লাহ পাক মায়া করে তোমারে বানায়া দিলেন, কেন তুমি আমারে দেখার পরে চোখের পানি ফেলে কান্না করো? জিবরাইল কয়, নবী আমার, আমি কেন কান্না করি আপনারে বলবো, তবে আপনি কেন কান্না করেন? আপনি তো চোখের পানি ফেলে কান্না করার মানে হয় না। আমার রবের এত পরিমাণে প্রিয় আপনি, আল্লাহ পাক বড় মায়া কইরা আপনারে দুনিয়ার মধ্যে পাঠাইলেন পয়গম্বর। দুনিয়ার সমস্ত নবীরা আমার আল্লাহর জন্য বড় পাগল। ও পয়গম্বর, আমার আল্লাহ আপনার জন্য বড় পাগল হয়ে গেল। সব নবীরা আল্লাহর জন্য আশেক হয়ে গেল, আমার আল্লাহ আপনার জন্য নিজেই আশেক হয়ে গেল। পয়গম্বর গো, আপনি চোখের পানি ফেলে কেন কান্না করেন? আমার মানে হয় না, বুঝেও হয় না। মায়ার নবী কয়, জিবরাইল রে, আমি কেন কান্না করি আমি তোমারে পরে বলবো, কিন্তু তুমি চোখের পানি ফালাইয়া কেন কান্না করো তুমি আমারে জানায়া দাও। জিবরাইল ডেকে বলে, ও পয়গম্বর আমার, আমি আপনারে দেখার পরে চোখের পানি ফালাইয়া কেন কান্না করি জানেননি? দুনিয়ার সমস্ত আম্বিয়া প্রত্যেকের দরবারে তো আমি জিবরাইল গেলাম, আদম নবীর দরবারে আমি গেলাম, হযরত ঈসা নবীর দরবারে আমি গেলাম, ইব্রাহিম নবীর দরবারে গেলাম, ইসমাইল নবীর দরবারে গেলাম। দুনিয়াতে এমন কোন নবী নাই যেই নবীর দরবারে আমি জিবরাইল যাই নাই। তবে সব নবীর দরবারে আমি কারো দরবারে গেলাম 100 বার, কারো দরবারে 500 বার, আর কারো দরবারে আমি গেলাম 1000 বার। কিন্তু পয়গম্বর, আপনার দরবারে আল্লাহর পক্ষ থেকে ওহী হইয়া আমি আপনার দরবারে আসলাম 24,000 বার। আমি আপনার দরবারে আসলাম 24,000 বার। কয়বার? একবার নয়, দুবার নয়, 100 বার নয়, 1000, 2000 বার নয় গো নবী আমার। আমি আপনার দরবারে 24,000 বার আমার রবের পক্ষ থেকে আসলাম। আপনার চাঁদ মাখা চেহারা আর জীবনে আমি দেখতে পারবো না, এই জন্য আমি চোখের পানি ফেলায়া বিরহের বেদনায় কান্দি। নবী গো, এই জন্য আমি চোখের পানি ফেলায়া কান্না করি। 3 নাম্বার ছেলে ইব্রাহিম। এই ইব্রাহিমে যদি দুনিয়া থেকে বিদায় নেয়, তাহলে আমার কোনো ছেলে দুনিয়ার মধ্যে থাকবে না। ইব্রাহিম অসুস্থ হয়ে পড়ল, ওদিকে নবীর বদনাম কইরা কইরা গাওয়ার মতো তো লোক অভাব নাই, যেমন আবু জাহাল, ওতুবা সাহেব ওয়ালিদ ইবনে মুগিরা। আবু জাহাল কয়, আয় ওতবা, ওই মুহাম্মদের ব্যাপারে শুনবানি। বলে, কি শোনাইবা? শোনাও। কই, মুহাম্মদের নাম নেওয়ার মতো দুনিয়ার মধ্যে কেউ থাকবে না। আমি আবু জাহালের নাম নেওয়ার মতো লোকের অভাব হবে না। হ্যাঁ উতবা, তোমার নাম নেওয়ার মতো দুনিয়ার মধ্যে লোকের অভাব হবে না। হ্যাঁ সাহেবা, তোমাদের নাম নেওয়ার মতো দুনিয়ার মধ্যে লোকের অভাব হবে না। মুহাম্মদের কোনো সন্তান নাই যে সন্তানগুলো মুহাম্মদের নাম নিবে, মুহাম্মদের নাম দইরা স্মরণ করবে। তার কোনো ঔরসজাত সন্তান থাকে না। হযরত ইব্রাহিম অসুস্থ হয়ে যাওয়ার পরে আমার মায়ার নবীর মনটা ভেঙে গেল। নবী যেখানে যায় চোখের পানি ফেলায় বারবার রবের দরবারে আবদার জানায়, আল্লাহ গো, আমার ইব্রাহিম রে তুমি নিয়ে যাও না, আমার ইব্রাহিমের হায়াতে বরকত বানায়া দাও। বারবার আবদার জানায়। ওদিকে আমার আল্লাহ তো আমার নবীজির 3টা ছেলে নেওয়ার মাধ্যমে আমার মাওলা আরো বড় দৌলত দিয়া দিবার চায়। আবু জাহাল, উতবা সাহেবা আমার নবীর ব্যাপারে যখন বিরূপ মন্তব্য করে, একটা পর্যায়ে হযরত ইব্রাহিম রে যখন আমার আল্লাহ পাক নিয়ে চলে গেল, 3টা ছেলে আল্লাহ দিলেন, আমার মায়ার নবীর 3টা ছেলে আল্লাহ পাক নিয়ে চলে গেলেন। ওদিকে আবু জাহাল বলে, হে উতবা, হে সাহেবা, হে ওয়ালিদ ইবনে মুগিরা, একটু মুহাম্মদের দিকে তাকায় দেখ, ওই মুহাম্মদ আবতার হয়ে যাবে, নিঃসন্তান হয়ে যাবে, তার নাম নেওয়ার মতো দুনিয়াতে তার কোনো সন্তান দুনিয়াতে রইবে না। সে মারা যাওয়ার পরে কেউ তার নাম বিন্দু মাত্র পরিমাণ মুখেও আনবে না। আমার মায়ার নবীর 1 নম্বরে সন্তান হারানোর বেদনা, 2 নম্বরে ওদিকে আবু জাহাল, উতবা সাহেব, ওয়ালিদ ইবনে মুগিরা বলে,
মোহাম্মদ আবতার, মোহাম্মদ নিঃসন্তান, দুইটা বেদনা। যখন কষ্ট পাইলেন চোখের পানি ফেলায় ফেলায় আমার মায়া নবী কান্না করে। যেখানেই যায় আমার রবের দরবারে বারবার বলতে লাগলেন, রে আল্লাহ, আমার শত্রু হলো আবু জাহাল, ওই আবু জাহালের ছেলের সংখ্যার অভাব নাই। আমার দুশ্মন হলো উতবা, ওই উতবারে তুমি ছেলে দিলে আমারে দাও নাই। সাহেবারও ছেলে আছে, আমার নাই। ওয়ালিদ ইবনে মুগিরার ছেলে আছে, কিন্তু আমার নাই। আল্লাহ গো, যায় আমারে দিলা, এই তিনটা ছেলে তুমি আমার থেকে নিয়ে নিয়ে চলে গেলা। আমার মায়া নবী চোখের পানি ফেলে কান্না করি। আল্লাহ পাক তো আমার মায়ার নবীর চোখের পানি সহ্য করতে পারে না। আল্লাহ কয়, জিবরাইল রে, আমার নবীর দরবারে সূরা কাউসার নিয়ে যাও, আমার নবীরে গিয়া জানায়া দাও, মায়ার নবীর চিন্তা করার দরকার নাই, টেনশন করার প্রয়োজন নাই। আমার মায়ার নবীর দরবারে সূরা কাউসার নিয়ে যাও, নবীরে পইরা শুনায়া দাও, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এই জিবরাইল, আমার নবীরে গিয়া বলিও, ওই নবীর চিন্তা করার দরকার নাই। আমি আল্লাহ তিনটা ছেলে দিলাম, ওই তিনটা ছেলে আমি আল্লাহ নিয়ে চইলা গেলাম। তবে নবীরে জানা দাও, আমার নবীরে বলে দাও, তিনটা ছেলের বিনিময়ে আমি আল্লাহ আমার নবীরে কাউসার উপহার দিয়া দিলাম। ও দেবিদ্বারের মানুষ, মনোযোগের কান লাগায় শোনো রে বাপ। রহমাতুল্লিল আলামিনের তিনটা ছেলে আল্লাহ নিয়ে গেলেন, কাউসার আমার নবীর উপহার দিয়া দিলেন। শুধুমাত্র হাউজে কাউসার নয়, মুফাসসিরিনে কেরাম জানায় দেয়, আমার নবীর শুরুর জীবন থেকে শেষ পর্যন্ত যত দুনিয়ার মধ্যে কল্যাণ, এই সব কল্যাণগুলো কাউসারের মধ্যে নিহিত। এমনকি মুফাসসিরিনে কেরামগণ জানায়া দিলেন, পৃথিবীর সমস্ত পানি দিয়া যদি কোনো আল্লাহর বান্দা কলম বানায়, কালি বানায়, এগুলা বানায় বানায় যদি পৃথিবীর সব নদী নালার পানি শেষ করে দেয়, অথবা এই পৃথিবীর সব গাছপালা যদি শেষ করে দেয়, পৃথিবীর সব গাছের পাতাও যদি শেষ কইরা দেয়, আর কাউসারের ব্যাখ্যা দিতে যাইয়া আমার নবীর সম্মানের বয়ান যদি করতে আরম্ভ করে, পৃথিবীর সব লেখকেরা বড় দুর্বল হয়ে যাবে, এরা মারাও যাবে, পৃথিবীর সমস্ত পানিগুলা ফুরায়া যাবে, গাছের পাতা ফুরায়া যাবে, গাছও পর্যন্ত ফুরায়া যাবে। এরপরেও আমার মদিনাওয়ালা নবীর শান লেখা শেষ করা যাবে না। আরো জোরে পারবেন না সুবহানাল্লাহ? পৃথিবীর সমস্ত কিছু শেষ হয়ে যাবে, কিন্তু আমার নবীর শান মান লিখে, কাউসারের ব্যাখ্যা লিখে শেষ করা যাবে। আল্লাহ পাক বলেন, ও পয়গম্বর, আমি আল্লাহ আপনার কাউসার দিলাম, চিন্তার দরকার নেই, তিনটা ছেলে নিলাম আমি আল্লাহ, তবে কাউসার আমি আল্লাহ আপনার উপহার দিয়া দিলাম। নবী গো, আমি আল্লাহ আপনারে যা দিলাম দুনিয়ার কাউরে আমি আল্লাহ তা দেই নাই, অন্য কোনো নবীরে আমি আল্লাহ তা দিলাম না। আদম নবীরে তা দেই নাই, আমি আল্লাহ ঈসা নবীরে তা দিলাম না। ইব্রাহিম নবীরেও দেই নাই, ইসমাইল নবীরে আমি আল্লাহ তা দেই নাই। আমি আল্লাহ বড় মায়া করে যা আপনারে আমি আল্লাহ দিয়া দিলাম। এমনকি আসমান বানাইলাম, আপনার মহাব্বতে বানাইলাম। ও পয়গম্বর আমার, আমি আল্লাহর নামের পাশে ট্যাগ লাগাইয়া দিলাম রব্বুল আলামিন, আর আপনি নবীর নামের পাশে আমি আল্লাহ ট্যাগ লাগাইয়া দিলাম রাহমাতুল লিল আলামিন। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ হলাম আলামিনের রব, আর এই আলামিনের জন্য রহমত করে দুনিয়ার মধ্যে আমি আল্লাহ আপনারে পাঠাইলাম। ও পয়গম্বর, আপনার দাম, আপনার সম্মান, আপনার মর্যাদা
কত পরিমাণে আমি আল্লাহ বাড়ায়া দিলাম জানেননি? আপনার মর্যাদা এত পরিমাণে বাড়ালাম। আমি আল্লাহ বলি নাই আপনি দয়ালু, আমি আল্লাহ নিজেই বললাম আপনি দয়া আলামিনের জন্য করুণা এবং দয়া বানায় আমি আপনারে দুনিয়াতে পাঠাইনো। আপনার দিলে এত মায়া, এই মায়ার কারণে সব সাহাবায়ে কেরামেরা বড় দুর্বল হয়ে গেল। এমনকি হযরতে ওমর তো আপনার মায়া পেরা দুর্বল হয়ে গেল। নবী আপনারে কি দেই নাই, দুনিয়ার সমস্ত মানুষেরা ভুইলা গেল, আমি রব আপনারে বলতে পারি না। সূরা দোহা পড়ো, ওই সূরা দোহা 3 নম্বর আয়াতে আল্লাহ পাক নবীরে বললেন, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। ও পয়গম্বর, দুনিয়ার সমস্ত মানুষেরা ভুইলা গেল, আমি রব আপনারে ভুলতে পারি না। দুনিয়ার সবাই ভুলে গেল, আপনার রব জীবনে কোনোদিন আপনারা সাইরা যাইতে পারে না। যেই জায়গায় আমি আল্লাহ আপনারা এত কিছু দিয়া দিলাম, 3টা ছেলের জন্য চোখের পানি ফেলায় কান্না করবেন না। ও পয়গম্বর, আমি আল্লাহ কি দেই নাই? আমি আল্লাহ তো কোনো নবীর দরবারে মালাকুল মউত পাঠাই নাই পারমিশন নেওয়ার জন্য, কিন্তু আপনার দরবারে আমি আল্লাহ মালাকুল মউতটারে পাঠাইয়া দিলাম একটু মৃত্যুর ব্যাপারে অনুমতি নেওয়ার জন্য। আল্লাহ পাক বলে, আজরাইল, দুনিয়ার কোনো নবীর দরবারে পারমিশন নেওয়া লাগবে না, তবে আমার নবীর দেহ থেকে রূহটাকে আলাদা করতে গিয়া তোমার পারমিশন নেওয়া লাগবে। আজরাইল যাও, আমার নবীর দরবারে চলে যাও, নবী যদি পারমিশন দেন আমার নবীর রূহটাকে কবজ করে নিয়ে আসবো। যদি পারমিশন না দেন তাহলে নবীর রূহ কবজ তুমি করতে পারবা না। আজরাইল নবীর দরবারে আসলেন, আর মায়া নবীর দরবারে আয়েশা বলে, নবী আমি আজরাইল আপনার দরবারে হাজির, আমার পক্ষ থেকে সালাম, আমার আল্লাহর পক্ষ থেকে সালাম। আল্লাহ পাঠাইছেন, যদি আপনি রূহ কবজ করার ব্যাপারে অনুমতি দেন আমি নিয়ে যাব, যদি অনুমতি না দেন আপনার রূহটাকে কবজ করার মতো বিন্দু মাত্র পরিমাণ আমার হাতে অ্যাবিলিটি নেই। মায়ান নবী ডেকে বলে, আজরাইল আইনা আখি জিবরাইল, আমার ভাই জিবরাইল কোথায়? আগে জিবরাইলের সন্ধান দাও, আগে জিবরাইলের ডাক দাও। জিবরাইল আমার দরবারে আসবে, অনেক কথা বাকি আছে। আগে জিবরাইলের দরবারে যাও, ওই জিবরাইলে আমার দরবারে খবর দিয়া দাও। আজরাইল বলে, ও পয়গম্বর, জিবরাইল ফিস সামাইল উলা, প্রথম আসমানের মধ্যে আছে। ওই জিবরাইলের দরবারে যাও, আগে জিবরাইলে আমার দরবারে নিয়ে আসো না। আজরাইল জিবরাইলের দরবারে হাজির হয়ে গেলেন, আর বললেন, জিবরাইল রে, তোমারে আমার নবী ডাকে, নবীর সামনে তোমারে ডাকে, কথা নাকি বাকি আছে? জিবরাইল আমার নবীর দরবারে যখন এসে যায়, জিবরাইল নবীরে দিকে চোখের পানি ফেলায় জিবরাইল নিজে কান্না কর। আমার মায়ার নবীও দেখে, দেখার পরে নবীও চোখের পানি ফেলায় কান্না করে। জিবরাইলও কান্দে, ওদিকে মায়ার নবীও চোখের পানি ফেলায় কান্না করে। মায়ার নবী ডেকে বলে, ও জিবরাইল ভাই আমার, তুমি কেন চোখের পানি ফেলায় কান্না করো? আমার বুঝে হয় না। জিবরাইল রে, তোমারও তো মান আমার আল্লাহ বাড়ায়া দিলেন, সমস্ত ফেরেশতাদের লিডার আল্লাহ পাক মায়া করে তোমারে বানায়া দিলেন, কেন তুমি আমারে দেখার পরে চোখের পানি ফেলায় কান্না করো? জিবরাইল কয়, নবী আমার, আমি কেন কান্না করি আপনারে বলবো, তবে আপনি কেন কান্না করেন? আপনি তো চোখের পানি ফেলায় কান্না করার মানে হয় না। আমার রবের এত পরিমাণে প্রিয় আপনি, আল্লাহ পাক বড় মায়া কইরা আপনারে দুনিয়ার মধ্যে পাঠাইলেন পয়গম্বর। দুনিয়ার সমস্ত নবীরা আমার আল্লাহর জন্য বড় পাগল। ও পয়গম্বর, আমার আল্লাহ আপনার জন্য বড় পাগল হয়ে গেল। সব নবীরা আল্লাহর জন্য আশিক হয়ে গেল, আমার আল্লাহ আপনার জন্য নিজেই আশিক হয়ে গেল। পয়গম্বর গো, আপনি চোখের পানি ফেলায় কেন কান্না করেন? আমার মানে হয় না, বুঝেও হয় না। মায়ার নবী কয়, জিবরাইল রে, আমি কেন কান্না করি আমি তোমারে পরে বলবো, কিন্তু তুমি চোখের পানি ফেলাইয়া কেন কান্না করো তুমি আমারে জানায়া দাও। জিবরাইল ডেকে বলে, ও পয়গম্বর আমার,
আমার, আমি আপনারে দেখার পরে চোখের পানি ফালায়া কেন কান্না করে জানেননি? দুনিয়ার সমস্ত আম্বিয়া প্রত্যেকের দরবারে তো আমি জিবরাইল গেলাম, আদম নবীর দরবারে আমি গেলাম, হযরত ঈসা নবীর দরবারে আমি গেলাম, ইব্রাহিম নবীর দরবারে গেলাম, ইসমাইল নবীর দরবারে গেলাম। দুনিয়াতে এমন কোনো নবী নাই যেই নবীর দরবারে আমি জিবরাইল যাই নাই। তবে সব নবীর দরবারে আমি কারো দরবারে গেলাম 100 বার, কারো দরবারে 500 বার, আর কারো দরবারে আমি গেলাম 1000 বার। কিন্তু পয়গম্বর আপনার দরবারে আল্লাহর পক্ষ থেকে ওহী নইয়া আমি আপনার দরবারে আসলাম 24,000 বার। আমি আপনার দরবারে আসলাম 24,000 বার। কয়বার? একবার নয়, দুবার নয়, 100 বার নয়, 1000, 2000 বার নয় গো নবী আমার। আমি আপনার দরবারে 24,000 বার আমার রবের পক্ষ থেকে আসলাম। আপনার চাঁদ মাখা চেহারা আর জীবনে আমি দেখতে পারবো না, এই জন্য আমি চোখের পানি ফেলায়া বিরহের বেদনায় কান্দি নবী গো, এই জন্য আমি চোখের পানি ফেলায়া কান্না করি। আবার মায়ার নবীরে বলে, ও পয়গম্বর আমি কেন কান্না করি এটা আপনার জানার দরকার নেই। জীবনে আপনারে আর দেখতে পাবো না, আপনার চেহারা দেখে আমার জীবনটারে ধন্য বানাইতে পারবো না, এই জন্য আমি কান্দি। কিন্তু আপনি চোখের পানি ফেলায়া কেন কান্না করেন আমারে বলবেননি? মায়ার নবী ডেকে বলে, ও জিবরাইল ভাই আমার, আমি কেন কান্না করি জানো নি? আমি আমার ফাতেমার জন্য চোখের পানি ফেলায়া কান্না করি না। আমার ফাতেমা আমার কাছে কত পরিমাণে প্রিয় জানো নি রে জিবরাইল? আমি সফরের জন্য বের হয়ে গেলে ফাতেমার দরবারে আগে যাই, ফাতেমার কাছে অনুমতি নেই, এরপরে আমি সফরের জন্য চলে যাই। আবার যখন আমি ঘরে আসি, ঘরে আসার পরে কারো সাথে আগে মুলাকাতে যাই না, আমি ফাতেমার কাছে আগে যাই। ফাতেমা তো বিজাত মিন্নি, নবী বলেন ফাতেমা আমার দেহের একটা অংশের মতো, আমি ফাতেমারে না দেখলে আমার মনটা কেমন যেন লাগে। ও জিবরাইল ভাই আমার, আমি আমার হাসানের জন্য কান্দি না, আমি আমার হুসাইনের জন্য চোখের পানি ফেলায়া কান্না করি না। আমি খাদিজা আমার দুঃখের দিনের স্ত্রীর জন্য আমি চোখের পানি ফেলায়া কান্না করি না, আমি আয়েশার জন্য কান্দি না। জিবরাইল বলে, নবী তেলে চোখের পানি ফেলায়া কেন কান্না করেন? জিবরাইল আমার নবী জানায়া দেয়, ও জিবরাইল আমি কেন কান্না করি জানো? আমার এতিম উম্মতের কি উপায় হবে এই চিন্তা নিয়ে আমি চোখের পানি ফেলায়া কান্না করি। কারণ আমি নবী থাকবো এই যে মদিনা, আমার উম্মতেরা কত দূরে থাকবে, আমি নবীর জন্য বড় পাগল হয়ে যাব। কোথায় মদিনা আর কোথায় বাংলাদেশের কুমিল্লার দেবিদ্বার উপজেলা, এই জেলা থেকেও সুলতানপুরের মানুষেরা নবীর জন্য চোখের পানি ফেলায়া ফেলায়া কান্না করবে। আমার মায়ার নবী বলে, ও জিবরাইল আল্লাহর দরবারে চলো, আর রবের দরবারে গিয়া আল্লাহর দরবারে আগে জানাও। আমি উম্মতের চিন্তা করি, আমার উম্মতের ব্যাপারে আমার মাওলা কি কি ডিসিশন নিয়ে নিল, কি সিদ্ধান্ত নিয়ে নিল আগে আমি জানবো, এরপরে পারমিশন দিব কি দিব না, এরপরে আমি তোমারে জানায়া দিব। মায়ার নবী উম্মতের জন্য চোখের পানি ফেলায়া কান্না করে। ও উম্মতেরা, নবীর কাহিনী শুনে যদি একটু চোখের পানি ফেলায়া কান্না করতে পারো, খোদা কা কসম করে বলি, এই এক ফোঁটা চোখের পানি এত পরিমাণে দাম হয়ে যাবে, এর সম্মান আল্লাহর কাছে এত, এর মর্যাদা আমার মাওলার দরবারে এত, কত ফায়দা হবে জানো নি? যেই নবীর সুপারিশ ছাড়া রবের জান্নাতের মধ্যে যাওয়া যাবে না। তোমার চোখের পানির একটা ফোঁটা আমার আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হয়ে যাবে। হাসরের ময়দানে নবী বলবে, ও উম্মত আয়, আমি তোরে জাহান্নাম থেকে ফিরাইয়া জান্নাতে নিয়ে যা। ওই নবীর দেশে যাইতে মন চায় না এমন কেউ নাই, সব নবীর দরবারে যেতে চায়, নবীর রওজায় যেতে চায়, মদিনায় যেতে চায়। আমার নবীর রওজা শরীফের সামনে গিয়ে সালাম দিতে চায় না এমন কোনো বান্দা নাই। আজও এতিম উম্মতেরা নবীর জন্য চোখের পানি ফেলায় কান্না করে। ও বান্দারা, মক্কায় যেতে চাও না, মদিনায় যেতে চাও না, এমন কোনো বান্দা এখানে খুঁজে পাওয়া যাবে না। এই যে ময়দানে আসলেন, কিছু বয়ান শুই না বাড়িতে চলে যাবেন। ময়দানে আসছেন যারা, কারা কারা মক্কায় যেতে চান, মদিনায় যেতে চান, আরাফাতের ময়দানে যাবেন,
আমার নবী যেই এলাকাগুলোতে হাইটা হাইটা যেই এলাকাগুলো দামি বানাইলো ওই এলাকায় যায় নিজের জীবনটারে ধন্য বানাইবেন কারা কারা? এক কথায় ওমরার জন্য হজের জন্য মনের মধ্যে ইচ্ছা আছে কার কার? দুইটা হাত তুইলা আমার আল্লাহকে দেখায়া দি। আল্লাহ জীবনে একবার হলেও যেই নবীর উম্মতের জন্য কাঁদছে ওই নবীর রওজা শরীফের সামনে যায় নিজের সশরীরে সালাম দেওয়ার মতো তৌফিক তুমি প্রত্যেককে দান করো। সকলেই পড়ি আমিন। আরো জোরে পড়েন আমিন। আর একটা আওয়াজ করে আমিন। এই জন্য দেখবেন আশেখা রাসূলেরা গুনগুনে কান্দে আর বলে, মনে বড় আশা ছিল যাব মদিনায়। একটু মন থেকে পড়তে পারবেন? বলতে পারবেন? বলেন, মনে বড় আশা ছিল। সবাই, মনে বড় আশা ছিল সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়। মনে বড় যাব মদিনায়, মনে বড় আরব সাগর পারি দিব নাইকো আমার তোরি পাখি নয় তো উড়ে যাব জানাতে ভর করি। আরব সাগর পারি দিব নাইকো আমার তোরি পাখি নয় তো উড়ে যাব জানাতে ভর করি। আমার আশায় আছে সম্বল নাই, আশায় আছে সম্বল নাই করি কেউ পায়। মনে বড় মনে বড় আশায় আছে, মনে বড় কৌশল কইরা লইয়া যাইও, কৌশল কইরা লইয়া যাইও সোনার মদিনা। মনে বড় মনে বড় আশায় আছে, আমার মন কান্দে যাইতে মদিনায়, আমার মন কান্দে কন্যা, আমার মন কান্দে যাইতে। গরিব আমি বাংলায় বাড়ি, গরিব আমি বাংলায় বাড়ি কেমনে যাব মদিনায়। আমার মন কান্দে, আমার মন কান্দে যাইতে মদিনায়, আমার মন কান্দে। অনেক টাকাওয়ালা আছে, বাড়ির মালিক আছে, গাড়ির মালিক আছে। দুনিয়াতে এমন কোনো দেশ নয় ভ্রমণের জন্য যায় নাই, কিন্তু কপাল কত খারাপ,
মক্কায় যেতে পারে নাই, মদিনায় যেতে পারে নাই। কত টাকাওয়ালা আছে রে, আল্লাহ তো মক্কা মদিনায় যাদের নেয়, টাকা যাদের আছে নেয় বান্দা এমন না। আল্লাহ বান্দার টাকা দেখে না, জমিন দেখে না। মক্কা মদিনায় যাওয়ার জন্য অনেক বেশি টাকা প্রয়োজন বাবা, এমন না। আল্লাহ যারে কবুল করে ওরে দইরা মক্কা মদিনায় নিয়ে যায়, ঠিক কিনা? সাত সাগরের পারে দাঁড়াইয়া পিঁপড়া চোখের পানি ফালাইয়া রবের দরবারে আবদার জানায়। হযরতে জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি জানায়া দেয়, একটা পিঁপড়া সাত সাগর পরে কিনারায় বসে বসে কান্দে, মালিক রে আমারে কি মক্কায় নিবানা, আমারে কি মদিনায় নিবানা, একটু কি মক্কায় নিবানা, আমারে কি মদিনায় নিবানা, নবীর রওজার পাশে কি আমারে নিয়ে যাবানা। একটা পিঁপড়া চোখের পানি ফালায় কান্না আমার মাওলার দরবারে বড্ড পছন্দ হয়ে গেল। আল্লাহ কয়, কবুতর রে আমি আল্লাহ তোরে ডানা দিয়া দিলাম উড়ার জন্য, ও কবুতর যাও আর তোর পায়ের মধ্যে পিঁপড়াটারে নিয়ে নাও, আর এই পিঁপড়াটারে আমি রবের ঘর নবীর রওজা দেখায়া দাও। কবুতর গেছে, কবুতর গিয়া পিঁপড়ার সামনে কয়, এই পিঁপড়া বিমান রেডি কেন ওড়স না? আল্লাহু আকবার পড়বেন না, জোরে পড়বেন না মারহাবা। পিঁপড়ারে কয়, কিরে বিমান তো রেডি, ওঠোস না কে? পিঁপড়া কামড় দিছে পায়ে, কবুতর পিঁপড়ার মনের আশা পূরণ করে দিছে, মক্কা মদিনা ঘুরায়া আবার নিজের জায়গায় আইনা বসায় দিছে। হযরত ইদ্রিস কান্দলবী রহমাতুল্লাহ আলাইহি একজন বড় মুহাক্কিক ওলির নাম, বড় একজন মুসান্নিফ, তাফসীরে মাআরিফুল কুরআনের দ্বিতীয়বারের মুসান্নিফ ইদ্রিস কান্দলবী রহমাতুল্লাহ আলাইহি। উনি বলেন, আমি মক্কায় যখন হজের জন্য গেলাম, আমি যাওয়ার পরে দেখি রে বাইতুল্লাহর মধ্যে, বাইতুল্লাহ যাওয়ার পরে আমি দেখি আমার এলাকার একটা গোয়াল, গোয়াল চিনেন? গরুর দুগ্ধ দহন করে, এগুলা বিক্রি করে। একটা গোয়ালের দিকে তাকায়া দেখি একটা হাজির বেশ ওই গোয়ালে নিয়ে নিল, সুন্দর মাথার মধ্যে বিড়া লাগায়া, জুব্বা লাগায়া, আবার উপর দিয়ে আবায়া লাগায়া, লাল রুমাল লাগায়া, ডান হাতের মধ্যে দামি একটা ফ্লাক্স, আর বাম হাতের সন্তানটাকে নিয়া আমার এলাকার গোয়ালটায় মক্কার হাজিদের এক গাহওয়া খাওয়া। হাতে দামি একটা ফ্লাক্স, আর বাম হাতে নিজের সন্তান দিল, বাইতুল্লাহ হাজিদেরকে মেহমানদারি করে গাওয়া খাওয়ায়। ইদ্রিস কান্দলবী কয়, আমি তো অবাক, আরে করছে কি? এই মেহমানদারি এখনো বাইতুল্লাহ আছে। আল্লাহ তাদেরকে ওমরা করার মতো তৌফিক দিয়েছেন, হজ করার মতো তৌফিক দিয়েছেন, যাওয়ার মতো তৌফিক দিয়েছেন। আপনারা দেখেছেন, যাওয়ার পরে দেখবেন যে ফ্লাক্স নিয়ে ওয়ান টাইমের কিছু একটু পিচ্ছি নিয়ে এরপর বলবো, ইয়া আল্লাহ হাজ্জি গাহওয়া গাহওয়া গাহওয়া, ইয়া আল্লাহ হাজ্জি শাই জানজাবি, আদার চা অথবা গাহওয়া। এদের গালফের ফেমাস গাহওয়া এবং তামার, এগুলো হচ্ছে এদের ফেমাস, এরা খায়। বাইতুল্লাহ হাজিদেরকে মেহমানদারি করায়। তো ইদ্রিস কান্দলবী কয়, কিরে গোয়াল কেমনে আইছে? আবার আইছে কি হাজির ভাবসাব লয়া, লাল রুমাল নিয়া, আবার মাথায় বিড়া, বড় জুব্বা পইরা, সঙ্গে ছেলেও আছে, আবার এক হাতে দামি একটা ফ্লাক্স নিয়ে গাওয়া খাওয়ায়। যে কয়, কিরে তুই এনে কেমনে আইছ? তুই তো গোয়াল, গরুর দুগ্ধ দহন করে কয় টাকা পাও, তুই তো কোটিপতি না, টাকাওয়ালা না, তুই কেমনে আইছ? সঙ্গে সঙ্গে গোয়াল জানায় দে ইদ্রিস কান্দলবী রে, আমার টাকায় আমারে আনে নয়, আমার জমি আমার অনেক বেশি আছে, ওই জমির পাওয়ারে আমি আসি নাই রে। রবের বাইতুল্লাহর প্রেম, নবীর প্রেম আমারে বাইতুল্লাহ নিয়ে আসছে। হুব্বে বাইতুল্লাহ মিনাল ঈমান, বাইতুল্লাহর প্রেম অন্তরে রাখিও। বাইতুল্লাহর প্রেম তোমারে বাইতুল্লাহ নিয়ে যাবে রে বাপ, টাকা লাগবে না, কিছু লাগবে না। ইদ্রিস কান্দলবী কয়, আমি অবাক, এই গোয়াল কেমনে আসলা, ঘটনা বলো না। একটু আমার বাড়িতে যাবেন, আমার বাড়ির মধ্যে আপনারে বসায় গাওয়া খাওয়াবো, এরপরে আপনারে বলবো। তোমার বাড়িও আছে? বাড়িও আছে।
সঙ্গে সঙ্গে যখন ওই বাড়িতে নিয়ে গেল, বাড়ির বারান্দার মধ্যে বসা গাহওয়া দেয়, গাহওয়ার চুমুক দেয়। আর ইদ্রিস কান্দলবি কয়েকবার, বলো না কে তোমার এমনি এখানে আনলো, কেমনে আসলা? তুমি তো গোয়াল মানুষ, তোমার তো টাকা নাই, আবার সন্তানগুলোরে নিয়ে পরিবার নিয়ে কেমনে বাইতুল্লাহ আসলা? গোয়াল চোখের বাণী ছেড়ে দেয়। ইদ্রিস কান্দলবি সাহেব, আপনারা বড় টাকাওয়ালা, আল্লাহ আপনাদের দাম দিছে, সম্মান আল্লাহ আপনারা বাড়ায়া দিল। আপনারা চাইলেই হজ করার জন্য যে কোনো টাইমে আপনারা যেতে পারেন। আমাদের টাকা নাই, আমরা টাকার বলে তো বাইতুল্লাহর মেহমান হতে পারবো না, কিন্তু নবীর প্রেম অন্তরে আছে। বাইতুল্লাহর প্রেমে চোখের বাণী ফালায়া ফালায়া কান্না করতাম। কত রাতের বেলা তাহাজ্জুদের মুসল্লায় বৈশা বৈশা কান্না করেছি রবের দরবার, আল্লাহ গো আমাকে একটু বাইতুল্লাহ নিবানা, তোমার নবীর রওজার কিনারায় কি আমি অদমেরে তুমি নিবানা। আমি একদিন আমার গরুগুলোকে আমি মাঠের মধ্যে দিয়া আমি যখন বসে রইলাম, আমি তাকায়া দেখি ইদ্রিস কান্দলবি একটা সাফিনাতুল হুজ্জাজের দিকে, একটা হজ করনেওয়ালা হাজিদের একটা কাফেলা যায়। আগের জামানায় তো জাহাজও না, আগের জামানায় তো বিমান নাই, ওই সময় ছিল পানি জাহাজ। ওই পানি জাহাজের মাধ্যমে হজের জন্য হাজিরা যাইতো। সাফিনাতুল হুজ্জাজ, ওই হজের যে জাহাজটা, ওই জাহাজের বরাবর যখন হাজিরা যায়, আমার মনে চিন্তা চলে আসলো, আমার টাকা নাই, আমি জীবনেও কোনোদিন মনে হয় বাইতুল্লাহ যেতে পারবো না। তবে এই হাজিদের সঙ্গে হাঁটলে যদি আমার আল্লাহ আমারে কবুল কইরা নেয়। আমি হাজিদের সঙ্গে হাঁটতে লাগলাম। হাজিদের সঙ্গে যাইতে যাইতে আমি সাফিনাতুল হুজ্জাজের বরাবর গেলাম। এর মানে হাজিদের যে জাহাজ, ওই জাহাজের কিনারায় গিয়া যখন আমি দাঁড়ায় গেলাম, ওখানে যাওয়ার পরে হঠাৎ করে সব হাজিরা এক এক করে যখন ওই জাহাজের মধ্যে উঠে গেল, হাজিদের মাল ওঠানামা করায়, একতলা থেকে দুইতলায় তিনতলা পর্যন্ত মাল নিয়ে যায়। একটা ব্যক্তি মাল নিতে যাইয়া হঠাৎ করে দুইতলা থেকে সিঁড়ি দিয়া পইরা পাটা ভেঙে যায়। আমি দাঁড়ায় রইলাম জাহাজের কিনারায়। একটা বড় যে আমার জাহাজের লোকেরা বলে, তুমি এই মালগুলো উঠাইয়া দিতে পারবানি। আমি মনে মনে ভাবলাম, একটু হাজিদের মেহমানদারি করলে মনে হয় আল্লাহ খুশি হয়ে যাবে, অথবা এই হাজিদের মাল যদি আমি উঠাইয়া দেই, একটু কেরিং করে দেই, তাইলে তো মনে হয় আমার আল্লাহ আমার প্রতি রাজি হয়ে যাবে। ইদ্রিস কান্দলবিরে বলে, আমি এটা বলার পরে দেরি করলাম না, আমি জাহাজের মধ্যে উঠলাম। সঙ্গে সঙ্গে ওই জাহাজের মধ্যে আমি মাল উঠাইতে লাগলাম। একতলা থেকে দোতলা, দোতলা থেকে তিনতলা পর্যন্ত হাজিদের আমি সাহায্য করতে লাগলাম। একটা পর্যায়ে জাহাজ যখন ছেড়ে দিবে ভাব, এমন একটা হালত যখন হয়ে গেল, আমি বললাম, তোমরা আমারে নামায়া দাও, আমার পাসপোর্টও নাই, আমার ভিসাও নাই, আমার টিকিটও নাই, আমি বাইতুল্লাহ যেতে পারবো না, আমারে পুলিশ ধরে ফেলবে। একটা পর্যায়ে এমন হলো, হঠাৎ করে একটা হাজি অসুস্থ হয়ে গেল, আমারে বলল, তুমি আমার সেবা করতে পারবে না। আমি মনে মনে ভাবলাম, অন্তত পক্ষে একটা হাজির সেবা যদি করতে পারি, আমার রব মনে হয় আমারে বাইতুল্লাহ হয়তো নিয়ে যাইতে পারে। একটা না একটা উসিলায় আমার রব আমারে নবীর রওজার কিনারায় নিয়ে যাইতে পারে। ইদ্রিস কান্দলবিরে বলে, এরপরে আমি ওই হাজির সেবা করার জন্য পাশে দাঁড়ায় গেলাম। আমি হাজির সেবা করতে লাগলাম। একটা পর্যায়ে সেবা করতে করতে জাহাজও ছেড়ে দিল, আমি নামতেও পারলাম না। আমাকে সঙ্গে করে নিয়ে যখন জেদ্দার সাগরের পাড়ে নিয়ে গেল, হঠাৎ করে জাহাজ থামলো। সব হাজিরা বাইরে মনে চিন্তা করলাম, আমার তো পাসপোর্টও নাই, টিকিটও নাই, ভিসাও নাই। সৌদি আরবের পুলিশ যদি ধরে, তাইলে তো আমার জিন্দানখানার মধ্যে আবদ্ধ করে ফেলবে। আর জীবনে কোনোদিন বাইতুল্লাহ দেখা আমার স্বপ্ন হয়ে যাবে, পূর্ণ হবে না। আমি নবীর রওজায় যেতে পারবো না। এজন্য এই চিন্তা নিয়ে ইদ্রিস কান্দলবিরে বলে, আমি জাহাজ থেকে লাফ দিয়া বড় একটা সমুদ্রের মধ্যে আমি পড়ে গেলাম। সমুদ্র দিয়ে ভাসতে 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 একটা পর্যায়ে আমি এমন একটা জায়গায় গেলাম, ওই সাগরের কিনারার মধ্যে যাওয়ার পরে আমি তাকায়া দেখি এক আরবি লোক, যিনি আরাবিয়ান, উনি গরু থেকে দুগ্ধ দহন করতেছে, ট্রাই করতেছে, চেষ্টা করতেছে, কিন্তু দুগ্ধ দহন করতে পারে না। তার ছেলেটা দুধের অভাবে চোখের পানি ফেলে বাবা বাবা বলে চিল্লায়। আমি উঠলাম, আমি তো আরবিতে কথা বলতে পারিও না, আমি জানিও না, আমার ইলিমও নাই। আমি ওই সময় তার দরবারে গিয়ে হাজির হলাম। আমি বললাম, এই আরবি লোক, তুমি কি করো? কয়, আমি গরু থেকে দুগ্ধ দহন করি। আমি কিন্তু পারি না। কেন পারেন না? কয়, আমার
যেই রাখালটা ছিল, গোয়াল ছিল, এই গোয়ালটা আমার ঘরে নাই। হঠাৎ করে বেড়াইবার জন্য ছুটি নিয়ে আমার চাকরি থেকে বিদায় নিয়ে চলে গেল। এখন আমার সন্তানটা দুধের জন্য চোখের পানি ফেলায় কান্না করে, আমি পারিও না, আমি তাকে দিতেও পারি না। ইশারা দিয়া বুঝায়। ইদ্রিস কান্দুলবিরে কয় আমি তো কামিটা আমার তো গরু থেকে দুগ্ধ দোহন করা, এটা আমার কন্টিনিউ ওয়ার্ক আমার দেশে। আমি তারে বললাম কি করো? হেতু যে বলতেছে আমি চেষ্টা করতেছি, আমি বুঝতেছি, আমি তো আরবি কইতে পারি না, মূর্খ মানুষ। আমি তারে ইশারা দিয়া বুঝাইলাম, তুমি যেটা পারো না এটা আমি পারি। এটারে ইশারা দিয়া বুঝাইলাম, এটা আমি পারি, এটা আমার কাজ, এটা তোমার কাজ না। সে খুশি হলো, তাকে নিয়ে গেল। সে সঙ্গে সঙ্গে এতক্ষণ পর্যন্ত মালিক আরবি সে লোকটা চেষ্টা করেও পারে নাই। এরপরে আমি যাইতে দেরি, সঙ্গে সঙ্গে আমি চেষ্টা করলাম, কিছুক্ষণ আমি বালতি ভরা দুগ্ধ দহন করে তাকে যখন দিলাম, তার ছেলেকে সে খাওয়ালো। সে আমার প্রতি খুশি হয়ে গেল। আমাকে জিজ্ঞেস করলো বাড়ি কই তোমার? আমি কই আমার বাড়ি তো এনো না, ভারত উপমহাদেশে বাড়ি আমার। কই এত দূরে বাড়ি কেমনেইছো? পাসপোর্ট নাই, ভিসা নাই, কিচ্ছু নাই। ইশারা দিয়ে আমি সব তারে বুঝাইতে লাগলাম। আমি তারে বললাম বাইতুল্লাহরে মোহাব্বত করি। সুবহানাল্লাহ জোরে পড়বেন না, আর একটু আওয়াজ করে পড়বেন না, মারহাবা। আমরা নিয়ে আসছি। তো সেই লোক বলতেছে আমি চাই আমার বাড়ির যত গরু আছে, যত উট আছে, এই সমস্ত উট এবং গরুর ম্যানেজার তোমাকে বানায় দিব। হ্যাঁ কয় আগে আমার একটু বাইতুল্লাহ যেতে দেন, আমি বাইতুল্লাহ যাব। কয় না, তুমি একা কেন? উইদাউট এনি পাসপোর্ট, উইদাউট এনি ভিসা। কেন? ভিসাও থাকবে, পাসপোর্ট থাকবে, টিকিট থাকবে। তুমি আমার গরু উটের ফার্মের ম্যানেজার হবা, তোমাকে ম্যানেজার বানাবো, তোমাকে পাসপোর্ট তৈরি করার টাকা দিব, ভিসা তৈরি করার টাকা দিব, টিকিটের টাকা দিব। তুমি একা নও, তোমার সন্তানাদি, তোমার পরিবার সবাইকে আমার সৌদি আরবে ওয়েলকাম। তোমার জন্য একটা বাড়ি দিব, শুধু খালি তোমার কাজ হইলো আমার গরু এবং উটগুলো দেখে রাখবে, তুমি এগুলার ম্যানেজার। কয়েক কপাল তো খুইলা গেছে। ইদ্রিস কান্দলবি আমার নবীর প্রেম আমার বাইতুল্লাহ নিয়ে আসছে, আমার নবীর রওজায় নিয়ে আসছে। আমি বাড়িতে গেছি, আমার পাঠায় দিছে। আমি পাসপোর্ট বানায়া, ভিসা বানায়া, টিকিট কইরা আমার সন্তানগুলো নিয়ে, পরিবার নিয়ে এখানে থাকি। এখন মাঝে মাঝে সময় যখন পাই, আমি কাজের ফাঁকে ফাঁকে বাইতুল্লাহ মেহমানদেরকে যে মেহমানদারি করি। সুযোগ পাইলে নবীর রওজায় যাই, এখানে আমার জীবনটা কাটায়া দিব। নবীর রওজায় গিয়া সশরীরে সালাম দিই। চিল্লায়া পড়া যাবে না মারহাবা। ইদ্রিস কান্দলবি কয় তোমার টাকা নাই, বাড়ি নাই, গাড়ি নাই, তোমার কিচ্ছু নাই, তোমারে কি নিয়ে আসলো? কয় আমার বাইতুল্লাহর প্রেম, নবীর রওজার প্রেম। আমি গুনাহগার গরিবেরে বাইতুল্লাহ নিয়ে আসছি। বাইতুল্লাহ যাইতে টাকা লাগে না। ওই যে বলতেছিলাম, কান টানলে মাথা আসে কত কথা। মদিনাওয়ালা নবীর সঙ্গে সঙ্গে জিবরাইলে জানায়া দেয়, জিবরাইলে আগে আমার নবীর আল্লাহর দরবারে যাও না, উম্মতের ব্যাপারে কি চিন্তা নিয়ে নিছে আমার আল্লাহর দরবারে যাও। আগে রবের দরবার থেকে কি বলে ডিসিশন শুনে আসো, এরপরে রূহ কবজ করার ব্যাপারে অনুমতি দিব কি দিব না, এরপরে আমি বলবো। জিবরাইল আল্লাহর দরবারে গেলেন, আল্লাহকে যা বলে, আল্লাহ গো আপনার নবী তো রূহ কবজ করার ব্যাপারে অনুমতি দেয় না। কি বলে আমার নবী? কয় উম্মতের ব্যাপারে আমার নবী চিন্তায় পড়ে গেল। এই চিন্তায় যখন পড়লো, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক জানায়া দেয়, জিবরাইল নবীর দরবারে যাও, আমার নবীরে গিয়া জানায়া দাও নবী উম্মতের ব্যাপারে চিন্তা করার দরকার নাই, টেনশনের প্রয়োজন নাই। আমার নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার পরে নবীর উম্মতের জিম্মাদারির দায়িত্ব আমি আল্লাহ দুনিয়ার কোনো মানুষের হাতের মধ্যে দিব না। আমি নবীর উম্মতের দায়িত্ব নিজেই আমি আল্লাহ নিয়ে নিলাম। শুধু তাই না, আমার নবীরে জানায়া দাও
নবী উম্মতের ব্যাপারে বিন্দুমাত্র পরিমাণ চিন্তা করার কোনো দরকার নাই, প্রয়োজন নাই, টেনশন করার প্রয়োজন নাই। হাসরের ময়দানে আমার নবীর আগে, নবীর উম্মতের আগে কেউ জান্নাতে যেতে পারবে না। কত পাওয়ার জানুনি ওই নবী পাইয়াসকে, নবীর সুন্নতের উপরে আমল করতে পারল না রে বাবা। ওই নবীকে, নবীর কাহিনী শুই না চোখ দিয়ে একটু পানি তুমি ফালাইতে পারো নাই। সিন্নিকার দ্বারা খাইলা ওই মোল্লাটাই তো বাবা তুমি চিনলা না। যেই নবীর জন্য আল্লাহ পাক তোমার আমার দাম এত পরিমাণে বাড়াইয়া দিলেন। আল্লাহ যেদিন জান্নাত বানাইছি, ওই জান্নাত বানায়া আল্লাহ জান্নাতের দরওয়াজার মধ্যে একটা ফেরেশতাকে রাখলো আর বলল, ফেরেশতা এই জান্নাতের দরওয়াজার মধ্যে তুই থাকবি, আর তুই থাকবি আমার নবীর জন্য অপেক্ষায় পড়ে থাকবি। যেদিন আমার নবী আসবে, নবীর উম্মতেরা যাবে, ওদিন দরওয়াজা ওপেন করে দেওয়া হবে। আমার নবীর আগে আর নবীর উম্মতের আগে কেউ জান্নাতের মধ্যে ঢুকতেও পারবে না। হাসরের ময়দানে নবী উম্মতের জন্য চোখের পানি ফেলায়া ফেলায়া যেদিন কান্না করবে, আল্লাহ পাক বলবে, ও নবী আমার মাথা উঠান, আর যেই উম্মতের মন চায় এদের সুপারিশ কইরা কইরা আপনি জবের জান্নাতের মধ্যে নিয়ে যান। ওদিন মায়ার নবী উম্মতদেরকে বাইসা বাইসা জান্নাতের দরওয়াজার সামনে নিবে। যাওয়ার পরে দেখবে দারোয়ান দাঁড়ানো। দারোয়ান বলবে, কে আপনি? আপনারে চিনলাম না। কই আমি কে জানো না? আমি হলাম আমার আল্লাহর দোস্ত পয়গম্বর। আমার উম্মতগুলো নিয়ে আমি দরওয়াজার সামনে হাজির হয়ে গেলাম। ওদিন দারোয়ান বলবে, ও পয়গম্বর আমার, আমার জান্নাতে স্বাগত। এই জান্নাতের মধ্যে আমি আপনার ওয়েলকাম জানাইয়া দিলাম গো নবী আমার। এই জান্নাত যেদিন থেকে আল্লাহ বানাইছে, এই জান্নাতের মধ্যে আমারে রাইখা দিছে। আমারে বলছে আপনার আগে, আপনার উম্মতের আগে কেউ জান্নাতের মধ্যে ঢুকতে পারবে না। ও পয়গম্বর, আমি আপনার জন্য কত কোটি বছর আমি এই জায়গার মধ্যে দাঁড়ায় রইলাম, আপনারে আমি পেলাম না। আপনার উম্মতের না পাইলে আমার ডিউটি শেষ হবে না। আজকে হইল সেই মহান দিন। আপনি যান যান, জান্নাতের 8টা দরওয়াজা আপনার জন্য আমার আল্লাহ খোলা রাখলো। যেই উম্মতগুলোরে মন চায় এগুলারে নিয়া জান্নাতে ঢুকে যা। আল্লাহ কয়, নবী আমার কি আপনারে দেই নাই? কি দেই নাই? 3টা ছেলে দিলাম, আমি আল্লাহ নিয়ে চলে গেলাম। আপনার দাম আমি আল্লাহ বাড়াইয়া দিলাম, আপনার ইজ্জত বাড়াইয়া দিলাম, আপনার সম্মানটা আমি মাওলা এত পরিমাণে বাড়াইয়া দিলাম। শুধু তাই না রে বাপ, আল্লাহ পাক নবীর দাম, নবীর দোয়া কিভাবে কবুল করে নিছে জানুন? মায়ার নবী রাহমাতুল লিল আলামিন একদিন তাহাজ্জুদের মুসল্লায় বসে বসে রবের দরবারে আবদার জানায়, আল্লাহ গো, এই মক্কার 2জন কুখ্যাত কাফের আছে। একজনের নাম আবু জাহাল, আর একজনের নাম হলো ওমর। এই 2জনের একজন রে আমার ইসলামের জন্য লাগবে, কালেমার জন্য লাগবে। এটা মায়ার নবী যখন আল্লাহর দরবারে আবদার জানায়, তাহাজ্জুদের মুসল্লার দোয়া আমার মাওলা জীবনে ফিরে দেয় না। তাহাজ্জুদের মুসল্লার দোয়া আমার রব ফিরে দেয়। আর যদি ওই জায়গায় নবী দোয়া করে, তাহলে তো নূরুন আলা নূর। নবী দোয়া করছে ওই জায়গায়, আল্লাহকে বলছে, আল্লাহ 2জনের একজন রে তুমি কালেমা পড়ে মুসলমান হওয়ার মতো তৌফিক দাও। একজন হচ্ছে ওমর আর একজন হচ্ছে আবু জাহাল। এই 2জনের একজন রে আমার লাগবে। এই জন্য মাঝে মাঝে সব জায়গায় গেলে বলি, তাহাজ্জুদের অভ্যাস করবেন। জীবনে বিপদে পড়লে 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত নামাজ পড়েন, তাহাজ্জুদের মুসল্লায় বসে যান, আল্লাহর দরবারে আবদার জানান, আল্লাহ গো, আমার টাকা নাই, আমার বাড়ি নাই, আমার গাড়ি নাই, আমি গরিব, বিপদে পড়ছি, মুসিবতে পড়ছি। বন্ধুরে জানাইলে বন্ধুই সুযোগ বুঝে কূপ দেওয়ার চেষ্টা করে, কিন্তু রবকে যদি তাহাজ্জুদের মুসল্লায় জানানো যায়, খুদা কা কসম, ওই বিপদ থেকে উত্তরণের পথ একজন বের করে দিবে। তিনি কে? আরো জোরে বলেন না কে? এই জন্য জীবনে উন্নতি সাধন করতে হলে তাহাজ্জুদের নামাজের কোনো বিকল্প। পৃথিবীতে এমন কোনো অলি আছে যে অলি তাহাজ্জুদের নামাজ ছাড়া অলি হয়েছে? পৃথিবীতে এমন কোনো অলি নাই। যে সমস্ত অলিরা তাহাজ্জুদের নামাজ ব্যতি রেখে অলি হয়েছে, যারা তাহাজ্জুদের নামাজ পড়েছে তারা আল্লাহর ততটা ঘনিষ্ঠ হয়ে গেছে। জুড়ে পড়বেন না সুবহানাল্লাহ? নবীজি দোয়া করলেন, আল্লাহ হয়তো আবু জাহাল আর না হয় ওমর, এই 2জনের একজন আমি চাই। ওদিকে ওমরে ফারুকে আজম যখন
আবু জাহালের সঙ্গে মিটিংয়ের মধ্যে বসে যায়। আবু জাহাল বলে, ওই মুহাম্মদের দেহ থেকে কে গর্দানটাকে আলাদা কইরা আমার হাতের মধ্যে দিতে পারবা? ওমর তরবারি নিয়ে দাঁড়ায় যায়। ওমর বলে, আমি যাব, আমি পারবো। আমি মুহাম্মদের দেহ থেকে গর্দানটাকে আলাদা কইরা তোমার উপহার দিয়া দিব। জোরে পড়বেন না নাউজুবিল্লাহ। কি দিবা আমারে? কয় 100 উটনি। কত উটনি? 100 উটনি উপহার দেওয়া হবে। হযরতে ওমর বলে, আমি তরবারি নিয়ে রওনা হয়ে গেল। ওমর তরবারি নিয়ে দৌড়ায় আমার মায়া নবীর দেহ থেকে গর্দানটাকে আলাদা করে দেওয়ার জন্য। যখন দৌড়ায় যায়, পথিমধ্যে যাওয়ার পরে ওমরের বোন ফাতেমা, ওই ফাতেমার কণ্ঠের তিলাওয়াত শুইনা বড় মায়ায় পড়ে গেল। যায় কয়, বোন আমার, কোন কণ্ঠ দিয়া তিলাওয়াত করো, কোন জায়গায় গেলে তিলাওয়াত শোনা যাও? কই, তিলাওয়াত শুনতে পারবা না যতক্ষণ কালেমা না পড়বা, তিলাওয়াত শুনতে পারবা না। কই, কোন দরবারে যাওয়া লাগবে? কই, আমার মদিনাওয়ালা নবীর দরবারে যাওয়া লাগবে। নবীর দরবারে যদি যাও তাহলে কালেমা পড়ে মুসলমান হইলে কোরআনটারে তুমি শুনতে পারবা। হযরতে ওমর বলে, ওই মুহাম্মদের দেহ থেকে গর্দানটাকে আলাদা করার জন্য আমি রেডি হয়ে গেল। কিন্তু এরপরে ফাতেমার কণ্ঠের তিলাওয়াত শুনে আমি বড় ভক্ত হয়ে গেলাম। আমি রওনা হয়ে গেছি। একটা পর্যায়ে যখন দরওয়াজার সামনে বরাবর গেলাম, মায়ান নবীর সামনে, নবী গোপনে গোপনে ওদিনও দাওয়াত দেয়, প্রকাশ্যে দাওয়াত দেয় না। মায়ান নবীর সামনে মাত্র 11 জন সাহাবা সামনে বৈশা নবীর বয়ান শুনে। 11 জন সাহাবা বসতে পারলো। হযরতে ওমর নাকি তরবারি নিয়ে নবীর দেহ থেকে গর্দানটাকে আলাদা করার জন্য নবীর দরওয়াজার দিকে দৌড়াইয়া আসতেছে। সাহাবায়ে কেরাম বলে, পয়গম্বর, আপনাকে যদি ওমর মেরে ফেলে তাহলে তো আর জীবনে কোনোদিন আমি আপনারে দেখতে পারবো না, আমরা পারবো না। ও নবী, আপনি গোপনে এটা কক্ষের মধ্যে চলে গেলে ওমর আপনারে পাবে না। যখন এভাবে বলতে লাগলো, আমার রাহমাতুল্লিল আলামিন জানায়া দেয়, চিন্তা করিও না, টেনশন করিও না। ও সাহাবায়ে কেরামেরা, আমার ওমর আমাকে মনে হয় মারার জন্য আমার দরওয়াজায় আসে না। আমি গত রাতে তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়ায় রবের দরবারে আমি আবদার জানাইলাম, আল্লাহ গো, আমার হয়তো ওমর লাগবে, না হয় আবু জাহালের আমার চাই, আমার লাগবে। এই দুইজনের একজনের তুমি কালেমার জন্য কবুল করে নাও। আমার মনে হয় রে, আমার আল্লাহ আমার দোয়াটা ফিরাইয়া দেয় নাই। ও সাহাবায়ে কেরাম, আমার ওমরের জন্য দরওয়াজা ওপেন করে দাও, দরওয়াজা ওপেন করো, ওমরের তরবারি নিয়ে আমার সামনে আসতে দাও। হযরতে ওমর যখন দরওয়াজা ওপেন করা হলো, নবীর সামনে যখন যায় বলে, নবী গো, এই তরবারিটা আমি আপনার নিচে রেখে দিলাম, আপনাকে মারার জন্য আমি চলে আসলাম। কিন্তু নবী গো, তিলাওয়াত শুই না কেন যেন ভক্ত হয়ে গেল। এখন তিলাওয়াত করতে গেলে আমার কালেমা পইরা মুসলমান হওয়া লাগবে, দেরি করা যাবে না, আমারে পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত ওমর কয়, আমারে কালেমা পড়ায় দেন।